অনুরোধ করবো এখন পার্লামেন্টের স্বাধীনতা সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। ধন্যবাদ রাশিদিন ভাই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। সে পার্লামেন্টের স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্ট হলো ফাদার অফ দ্য পার্লামেন্ট। সে ফাদার অফ দ্য পার্লামেন্ট সেও 1126 সাল থেকে ম্যাগনা কার্টার থেকে আরম্ভ করে গণতন্ত্রের মাধ্যমে পার্লামেন্টে আসার মধ্যে ম্যাগনা কার্টা অ্যাক্ট অফ সেটেলমেন্ট, অ্যাক্ট অফ পার্লামেন্ট, এ ধরনের অ্যাক্টের মাধ্যমে আস্তে আস্তে পার্লামেন্টের স্বাধীনতা আসছে। পার্লামেন্টের স্বাধীনতাটা হলো একটা গণপ্রতিনিধি ইলেকশনের মাধ্যমে আসার পরেই, হ্যাঁ, সেই গণপ্রতিনিধিত্বের কতটুকু বলার অধিকার থাকে পার্লামেন্টে সেটা হলো সাবজেক্ট অফ ম্যাটার। হ্যাঁ, এখন সে ইলেকশন করে আসলো কিন্তু পার্লামেন্টে বলার অধিকার নাই বা লিমিটেশন আছে, তখন কিন্তু হয় না। আর সে পার্লামেন্টের মেম্বারদের পরে মন্ত্রী যে পরিষদ হয়, মন্ত্রী পরিষদের দুইটা জিনিস আছে, ইন্ডিভিজুয়াল মিনিস্টার রেসপন্সিবিলিটি, হ্যাঁ, আর কালেকটিভ মিনিস্টার রেসপন্সিবিলিটি। আর যে জিনিসটা কালেকটিভ মিনিস্টার রেসপন্সিবিলিটির ভিতরে যে জিনিসটা দেখা যায় যে আমরা মন্ত্রী পরিষদের যে না ভোট দেওয়ার সিস্টেমটা, এটা কিন্তু চালু ছিল না। এটা কিন্তু দিস ইজ নট ডেমোক্রেসি পলিসি। দ্য ফ্লেক্সিবল পলিসি হলো পার্লামেন্টে ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং হওয়ার পরে যেটা কমিটি বা স্ট্যান্ডিং কমিটি বা সিলেক্ট কমিটির ভিতরে যখন আসবে, স্ট্যান্ডিং কমিটির ভিতরে আসার পরে মন্ত্রীরা মতামত দেবে বা পার্লামেন্ট মেম্বাররা মতামত দেবে, এটা এটা একটার এই ত্রুটিটা আছে, ওই ত্রুটিটা আছে, তারপরে জিনিসটা ফেয়ার এবং প্রসিড হবে। আর এখানে মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশের পার্লামেন্ট গঠন করলেন, গঠন করার পরে কিছুদিন পরে উনি মন্ত্রীদের যে না ভোট দেওয়ার প্রসেসটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই যে বাংলাদেশের পার্লামেন্টের যে স্বাধীনতা যে জিনিসটা খর্ব করা হয়েছে। ধন্যবাদ।